সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা ধরনের কুরবানি, সম্মান করা মানুষকে এটাও একটা বড় কুরবানি। আমরা তো মনে করি যে খালি আল্লাহ রাস্তায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করলাম এটাই কুরবানি হয়ে গেল। না, আপনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, এই হায়াতের যথা টাইমে আল্লাহ পাকের হুকুম পালন করা এটাও এক ধরনের কুরবানি। তাহলে দুনিয়াটাই কুরবানি। দুনিয়া কি, জোরে বলেন কি? কুরবানি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কুরবানিটা যদি আমাদের এমন হয় যে কুরবানির নিয়তে প্রত্যেকটা বিষয়ে যাদের অর্থ দেয়নি, পশু জবাই করার মতন যোগ্যতা তাদের কুরবানি করার নেই, কিন্তু মনটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, পশু জবাই না করলেও আল্লাহ পাকের কাছে আপনি দাবি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা সুরত দেখেন না, কার কত সুন্দর, কে কত সুন্দর করে কথা বলতে পারে, কে কত সুন্দর পোশাক পরল, কে কেমন করে সোসাইটিতে সামাজিক এই মাধ্যমকে বজায় রাখতে পেরেছে এবং কেমন করে উপস্থাপন করতে পারে, এমন দেখেন আল্লাহ পাক।